আজকের গল্প নো ম্যানস ল্যান্ড, কলমে শুভায়ন বসু। আমার ছোটবেলার অনেকটা সময় কাটত মামাবাড়ি শোভাবাজার রাজবাড়িতে। গ্রে স্ট্রিটের ধারে রাজা কালীকৃষ্ণ স্ট্রিট। সেখানেই ছিল পেল্লাই মেজ রাজার বাড়ি। বিশাল দোতলা বাড়ি, কত শরিক, বড় উঠোন, নাচঘর, পড়বার ঘর, বিশাল ছাদ, বড় বড় অয়েল পেন্টিং, ঝাড় লণ্ঠন, দামি দামি আসবাবপত্র, আরও কত কী। বনেদি আদব কায়দা, দারুণ খাওয়া দাওয়া আর হৈ হৈয়ের মধ্যেই আনন্দে কেটে যেত দিনগুলো। তবে সবচেয়ে আনন্দের ছিল রহস্যময় সেই বাড়িটার কোণে আমার একলা দুপুরে ঘুরে বেড়ানো। আমার ছোটবেলার স্বপ্নময় মায়াময় দিনগুলোর কত যে স্মৃতি এখানে রয়ে গিয়েছে তার শেষ নেই। কৈশোরের কত কল্পনা আর ভাবনার রসদ ছিল এই বাড়ি। শুধু তো একটা বাড়ি নয়, এ ছিল আমার গোটা ছোটবেলাটাই। আজ সে বাড়ি আর নেই। কালের নিয়মে যা হয় আর কি। ভগ্নপ্রায় বাড়িটা শরিকি বিবাদে শেষে প্রমোটারের লোলুপ হাতে গিয়ে পড়ল। তাই সে বাড়ি আজ ঝাঁ চকচকে চারতলা ফ্ল্যাট বাড়ি। ভেঙে ধূলিসাৎ হয়ে গেছে আমার ছোটবেলার স্মৃতি বিজড়িত বাড়িখানি, সেই সঙ্গে এই সব রহস্যময় রোমাঞ্চকর দিনগুলোও। মামাবাড়ির অনেক রহস্যের মধ্যে একটা বড় রহস্য ছিল সে বাড়ি লাগোয়া একটা সরু গলি, এতটাই সরু যে একজনের বেশি দুজন পাশাপাশি হাঁটা যায় না। মামাবাড়ির পাশে যে দোতলা বাড়িটা নতুন উঠল তাকে আমরা বলতুম হলুদ বাড়ি, তার রঙের জন্য। তো সেই বাড়ি আর আমার মামাবাড়ির মাঝখানেই ছিল সেই সরু গলিটা। সেই ছিল আমাদের ছোটবেলার নো ম্যানস ল্যান্ড। হলুদ বাড়িটা ওঠার আগে ওখানে একটা পোড়ো বাড়ি ছিল। আমি জানতুম সেটা ছিল ভূতের বাড়ি। সেই বাড়িতে থাকতো এক ভয়ঙ্কর তান্ত্রিক, কী সব সাধনার জন্য। সে নাকি 7টা মরার খুলি পুঁতে বেদিতে বাঁধিয়ে রেখে দিয়েছিল। আমরা ছোটরা মাঝে মাঝেই সেসব দেখতে চাইতুম বলে ওই গলিপথে যাবার একমাত্র রাস্তা, যেটা ছোট মামাদের রান্নাঘরের পিছন দিকে ছিল, সেটা দাদুরা কোষে বন্ধ করে দিলেন। দরজাটাও আলমারি টালমারি কিছু দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। তবুও আমাদের উৎসাহের অন্ত ছিল না। বাইরের কলঘরের জানালাটা বন্ধই থাকতো, কিন্তু বিশাল জানালার ফাঁক ফোকর দিয়ে ওই গলিটা দেখা যেত। পরে যখন দোতলা বাড়িটা হলো, তান্ত্রিকও পাশে কোথায় যেন পাট চুকিয়ে চলে গেল। তবুও ওই বাড়ির লোকজনই কালে ভদ্রে গলির ব্যবহারটা করত। আমার দাদুরা তাতে কোনো দিন কোনো অধিকার ফলায়নি, সে মাথা ব্যথাও ছিল না। শুধু কলঘরের জানালার ফাঁক দিয়ে দেখা যেত সেই নো ম্যানস ল্যান্ড, আমার ওয়ান্ডারল্যান্ড, সেই রহস্যময় গলি। শুনেছিলাম গলিপথে বেরিয়ে আর একটা দরজা খুলে সরাসরি গ্রে স্ট্রিটে পড়া যেত। যা হোক, তান্ত্রিক, ভূত, মরার খুলি আর নিষিদ্ধ গলি, এসব আমার কিশোর মনের নানা উন্মাদনা সৃষ্টি করেছিল। উৎসাহের কোনো অন্ত ছিল না। সে বয়সে কল্পনা আর বাস্তব কখনো কখনো মিলেমিশে একটা অদ্ভুত গল্পের জগৎ তৈরি করত। আমার ছোটবেলার একটা বড় অংশই ছিল এসব নিজস্ব কল্পনা আর ভাবনার স্রোতে ভেসে যাওয়া। একদিন কী কারণে যেন কলঘরের বড় জানালাটা খোলা হয়েছিল। আমি দেখে নিয়েছিলাম যে ওই জানালা খুলে একজন অনায়াসেই বেরিয়ে পড়তে পারে গলিটাতে। ব্যাস, আর কোথায়। একদিন নির্জন দুপুরে সেই সুযোগটাই কাজে লাগালুম। মা ঘুমোচ্ছে দেখে বাথরুমে যাবার নাম করে নিচের কলঘরে ঢুকে হাঁসকল দিলুম। তারপর অনেক কষ্টে কায়দা করে জানালাটা খুলে ফেললুম। ব্যাস, আমার সামনে সেই রহস্যময় নো ম্যানস ল্যান্ড উন্মুক্ত হয়ে গেল। টুক করে লাফিয়ে নেমে পড়লুম। নিচে চারিদিকে ডাঁই করে রাখা জঞ্জাল, গোটা গলিটায় বেশ নোংরা। এখানে ওখানে আগাছা জন্মেছে, নুড়ি পাথর পড়ে আছে। খিড়কি পথ বলে খুব একটা ব্যবহারই হয় না, পরিষ্কারও কেউ করে না। খোলার সময় আমাদের ছাদ থেকে ক্যাম্বিস বল অবশ্য কয়েকবার পড়ে গিয়েছিল এই গলিটাতে, তবে আর ফিরে পাওয়ার কোনো প্রশ্নই ছিল না। আজ এতদিন পরে সে কি আর খুঁজে পাওয়া যাবে? তবু ভাবলুম একটু খুঁজেই দেখি না। আর সেই সঙ্গে গলিটাও ঘুরে দেখা হয়ে যাবে, যদি রহস্যময় কিছু পাওয়া যায়। হঠাৎ দেখি একতলার একটা জানালা দিয়ে একটা দাড়িওয়ালা বুড়ো জুলজুল করে আমার দিকে তাকিয়ে আছে। বুড়োটাকে দেখেই ভয়ে আমি পালিয়ে যেতে গেলুম। একে তো এই দুপুরে অ্যাডভেঞ্চারের নেশায় এক নিষিদ্ধ রাজ্যে ঢুকে পড়েছি, মনটা ভয়ে দূর দূর করছে। ওদিকে আবার ওরকম একটা বেঢপ বুড়ো আমাকে চুপচাপ দেখে যাচ্ছে, অথচ কিছুই বলছে না। কে রে বাবা,
কিন্তু পরক্ষণেই ভাবলাম, ধুর, পাগল টাগল হয়তো। সাহসটা একটু ফিরে গেল। পালিয়ে না এসে আবার ঘুরে ফিরে জায়গাটা ভালো করে দেখতে লাগলাম। অবশ্য খুঁজে পেতেও সেই 7টা নরক রুটির চিহ্ন দেখতে পেলুম না। তখনই দেখলুম এক কোণে কয়েকটা সিমেন্টের স্ল্যাবের আড়ালে একটা সুন্দর কাঠের বাক্স পড়ে আছে, তার মুখ আঁটা। যা হোক, বলটল যখন খুঁজে পাওয়া গেলই না, ভাবলুম বাক্সটা একবার খোলার চেষ্টা করি, যদি কোনো গুপ্তধন পাওয়া যায়। এই নোংরার মধ্যে বাক্সটা এলোই বা কোথা থেকে? আসলে গোয়েন্দা আর অ্যাডভেঞ্চার গল্পের বাইরে বইয়ের পোকা ছিল। রাত দিন সেসবই মাথায় ঘুরঘুর করতো। বাক্সটাতে হাত দিতেই বুড়োটা আমার দিকে কটমট করে তাকাতে লাগলো, আর মুখটা লম্বাটে করে দুলিয়ে দুলিয়ে অদ্ভুত একটা আওয়াজ করতে লাগলো। এবার সত্যিই ভয় করতে লাগলো। বুড়োটারই হবে হয়তো বাক্সটা, তাই ওরকম করছে। যা হোক, পরের বাড়িতে ঢুকে পরের জিনিসে হাত দেওয়াটা একটু বাড়াবাড়ি হয়ে যাবে ভেবে ফিরে আসার সিদ্ধান্ত নিল। তাছাড়া বেশি সময়ও ছিল না হাতে। শিগগির না ফিরতে পারলে কপালে বেদম মার জোটার কথা। ওদিকে কলঘরের দরজা ধাক্কানোর আওয়াজ পেলুম মনে হয়। তড়িঘড়ি ফিরে এলুম। লাফ মেরে জানালাটায় চেপে আবার বাথরুমে ঢুকতে যাব, তখনই পেছন থেকে কে যেন বলে উঠল, যা, চলে গেল। ওহো, চলে গেল। আরও কী সব! সেই পাগলটাই বোধহয়। তখন আর সেসব দেখার বা শোনার মতো সময় নেই। জানালাটা আগের মতো বন্ধ করতে না করতেই বাইরে থেকে মার হাঁক শুনতে পেলুম। সেই কখন বাথরুমে যাব বলে বেরিয়েছে, পাত্তাই নেই। কোথায় তুই? বেরোচ্ছি বলে জানালাটা ঠেসে ঠিকঠাক বন্ধ করে ভালো মানুষের মতো বেরিয়ে এলাম। মা হিড়হিড় করে টানতে টানতে নিয়ে চলল, সঙ্গে অজস্র বকুনি। দুপুরে আমার দুষ্টুমির চোখে ঘুম হচ্ছে না। বাবা এলে আজ বলতে হবে। চারিদিকে ছেলে ধরা ঘুরে বেড়াচ্ছে, ইত্যাদি ইত্যাদি। যেতে যেতে তখনও ভাবছিলাম, ধুর, বাক্সটার ভিতর কী ছিল দেখাই হলো না। ইস, সত্যিই যদি গুপ্তধন থাকতো। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন নতুন নতুন গল্প শোনার জন্য। ধন্যবাদ।